নমস্কার বন্ধুরা, মায়ের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে ভীষণ সুন্দর। বিশ্বাস করুন, একবার যদি আপনারা বানান বাড়িতে, বাইরের খাবার খাওয়াটাই ভুলে যাবেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে নিয়েছি ডিম ছাড়াই ব্রেড দিয়ে রাভা টোস্ট, যেটা খেতে খুব সুন্দর। তাই এই রেসিপিটি করতে আমি কি ব্যবহার করেছি আর কিভাবে করেছি, আমার সাথে থেকে প্লিজ একটু ভিডিওটা ওয়াচ করে। ডিম ছাড়াই একটা অসাধারণ ব্রেড টোস্ট রেসিপি আপনাদের আমি শেয়ার করব। আর এই ডিম ছাড়াই ব্রেড দিয়ে রাভা টোস্ট বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একসাথে এখানে রেডি করে নিয়েছি, আপনারা একটু দেখে নেন। এখানে আমি প্রথমেই নিয়েছি নরম তুলতুলে একদম টাটকা কয়েকটা ব্রেড। এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছি হাফ, একটা মাঝারি সাইজের টমেটোকে আমি গ্রেটারের সাহায্য এটা বানিয়ে নিয়েছি এবং পাত্রে রেখেছি। এখানে নিয়েছি 2 থেকে 3 চামচের মতো টক দই, সুজি 1 কাপের মতো সুজি, এখানে আছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। ডিম ছাড়াও যে এত সুন্দর ব্রেড টোস্ট হয়, আবার স্বাদেও অসাধারণ। এটা যদি আপনারা জানেন তাহলে দেখবেন বারবার খেতে মন যাবে। তাই চলুন আমরা যাই রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করি, এখনও পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার নিরামিষ রান্নাগুলোকে নিয়মিত দেখবার জন্য। আর আমার রান্নার পদ্ধতি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্টও করবেন। চলুন আমরা চলে যাই। করার আগে প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি, আর এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি। সুজিটাকে এখানে ঢেলে দিচ্ছি। সুজিটা আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে একটু মিহি হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের কুচি। এখানে আপনারা পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন, যেহেতু এটা নিরামিষ পদ্ধতিতে করছি তার জন্য এখানে পেঁয়াজ কুচিটা আমি ব্যবহার করছি না। এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে লাগছে 2 চামচের মতো দই। এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এরপর আমি একটা এখানে বাটার তৈরি করব। এই বাটারটা তৈরি করতে করতে আপনাদের যতটা পরিমাণ জলের প্রয়োজন হয় অবশ্যই ওই জলটা অ্যাড করবেন। আমি একটু জল অ্যাড করেছি। আর টক দইটা দিলে এটা খেতে আরও সুন্দর লাগে, স্বাদটা ভালো আসে। এটা আপনারা এখন এই মুহূর্তে বাচ্চাদের আমরা বাইরের খাবার দিতে পাচ্ছি না, কিন্তু এইভাবে যদি নিরামিষ পদ্ধতিতে আমরা টোস্ট করে বাচ্চাদের দিই তাহলে বাচ্চারা খুব খুশি হবে, এবং আমরা পরিবারের সকলেই যদি এটা খাই আমাদের মুখের স্বাদটা ভালো লাগবে। এই বাটারটা দেখুন আমি এইরকম প্রস্তুত করে নিয়েছি, আর বেশি জল মেশাবো না। আর সুজি তো তাহলে বেশিক্ষণ একটু রাখলেই ফুলে যায়, তাই এটাকে আমি ঢেকে 7 থেকে 8 মিনিট পর আসছি। সুজি ফুলছে ততক্ষণ আমি কি করব জানেন, এই পাউরুটিগুলোকে একটু ভালোভাবে কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে এটা সুন্দরভাবে পুরোটা করতে পারেন, কিন্তু এটা দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি এই কাটিংটা করে নিচ্ছি। ব্রেডগুলো কাটিং করা হয়ে গেছে। এতক্ষণ মনে হয় সুজিটা ফুলে উঠেছে আর প্রস্তুত হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সুজি প্রস্তুত হয়ে গেছে। আর এরপর আমি এখান থেকে একটু করে নেব আর ব্রেডে এইভাবে বুলিয়ে দেব। যেভাবে আমরা বাটার পাউরুটিতে দিই সেইভাবে এটা একটু এইভাবে পুরো করে দিয়ে দেব। এটা অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না, কারণ দেখুন এখন আমরা বাইরের খাবার খেতে পাচ্ছি না, তার জন্য বাড়িতে এইরকম খাবার বানিয়ে খেতে থাকুন। আরও অনেক নিরামিষ সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের জন্য রেডি করব। এখানে আপনারা কাঁচা লঙ্কার কুচি দিতে পারেন, কিন্তু বাড়িতে যদি বাচ্চারা খায় তাহলে তো কাঁচা লঙ্কার কুচি দেওয়াটা ঠিক হবে না, কারণ এটা বিশেষ করে বাচ্চাদের মুখের স্বাদ পরিবর্তনের জন্যই। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের জন্য একটু বলি যে একটু স্বাদ করে খাবো, তাহলে ওরা আবার ভাববে তাই তো লঙ্কা দিয়ে দিয়েছে। তার জন্য এখানে আমিও লঙ্কা অ্যাড করছি না, কিন্তু খুব ভালো স্বাদের জন্য আপনারা অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমি এগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটা বাটিতে 1 চামচ ঘি আর 1 চামচ তেল মিশিয়ে রেখেছি।
যাতে ঘিয়ের সেন্টটা পাওয়া যায়। এইভাবে আমি গোটা তাওয়াতে বেশ ভালোভাবে ঘি মিশ্রিত তেল বুলিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে তাওয়া গরম হয়ে এসেছে। এখন আমি ব্রেডগুলো এখানে এইভাবে ছেড়ে দেব, আর গ্যাসের ফ্লেমকে একেবারে কমিয়ে দেব। তারপর আস্তে আস্তে এটা আমি ভেজে নেব। যদি লাগে সাইডে সাইডে একটু একটু করে তেল আমি দিতে থাকব। এখন এটা মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এটা আমি আরও দু সাইড খুব ভালোভাবে ভেজে নেব। ওই সাইড ভাজার সময় যেমন একটু একটু করে তেল ছড়িয়েছিলাম, ঠিক ওই পিঠ ভাজার জন্য আমি একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। এটা খুব কম তেলেই হয়, আরও ওপরটা একটু লাল হবে। এটা যেমন ভালোভাবে হয়ে গেছে, এটা এখনও হয়নি। এটাও ভালোভাবে হয়ে গেছে, এটা আরেকটু হবে। যাতে খেতে কাঁচা কাঁচা না লাগে, গন্ধ না লাগে, তার জন্য এটা ভালোভাবে আরেকটু ভেজে নেব। এটা খাবার জন্য একটু সস হলে খুব ভালো হয়। আপনারা যদি বাড়িতে সস না রেখেছেন তাহলে সস বাড়িতে টমেটো কিনে এনে বাজার থেকে তৈরি করে নেবেন। আমি এই চ্যানেলে, মায়ের রান্না চ্যানেলে সস কিভাবে রেডি করতে হয়, মানে সস কিভাবে বানাতে হয় আমি দেখিয়েছি। খুব সহজ পদ্ধতিতে আর খুব কম খরচে সস বাড়িতে বানিয়ে নেবেন। বাইরে থেকে বাড়িতে বানানো সস খেতে আরও মজা হয়, তাই এটা আরও বেশি টেস্টি করবার জন্য অবশ্যই সস খাবেন। দেখুন দুই সাইড এপিঠ এবং ওই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে এটা তুলে এক সাইডে রেখে নেক্সট আরও ভেজে নেব। আরও এর জন্য আমি একটু তেল দিচ্ছি এবং তেলটাকে ভালোভাবে আরও বুলিয়ে নেব। আর নেক্সট আরও আমি ব্রেডগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম আমি কমিয়ে রেখেছি, নইলে পাউরুটি নরম জিনিস চুঁয়ে যেতে পারে। এরকম করেই আমি সব টোস্টগুলো প্রস্তুত করে নিয়েছি। দেখতে ভালো হয়েছে, আর এটা আমি টেস্ট করে দেখলাম, খেতেও খুব মজার হয়েছে। আপনারাও এভাবে তৈরি করে খান। আজকের রেসিপি এখানেই সমাপ্ত করছি। কেমন লাগলো এই রেসিপিটি? আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর কেমন স্বাদে হলো নিজেরা বাড়িতে তৈরি করে খান আমাকে জানাবেন, নিচে দেওয়া আছে কমেন্ট বক্সে। আজকে এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে আরও নতুন নতুন নিরামিষ রেসিপির সাথে। ধন্যবাদ।